ড্রামার শুরুতেই আমরা ফুগুই এবং হংয়ে একটি নৌকায় চেপে বাম্বো প্যাভিলিয়ন যাচ্ছিল, আর তখন সময়টা প্রচুর শান্ত লাগছিল। তখন হতাশ হয়ে হংয়ে বলে, সবকিছু বদলে যায়, কিছুই চিরস্থায়ী নয়। কত বছর কেটে গেল, কিন্তু এই বাঁশবাগানটি একদম আগের মতোই আছে। তখন ফুগুই বলে, এখানেই কি আপনার সাথে আমার মায়ের দেখা হয়েছিল? হংয়ে বলে, তোমার মায়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল নানচুইতে, কিন্তু আমরা প্রেমে পড়েছিলাম এই জায়গাতেই। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক। হংয়ে ফুগুইয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তোমার মা অন্য সাধারণ নারীদের মতো ছিলেন না। তিনি ছিলেন এক মুক্ত, নির্ভীক এবং তেজি আত্মা। বাঁশবনের মধ্য দিয়ে বয়ে যাওয়া বাতাসের মতো তিনি হৃদয় কেড়ে নিতেন। সেই সময় আমার মুখোশটা দেখতে খুব কুৎসিত ছিল। তোমার মা যখনই আমাকে দেখতেন, মুখ ঘুরিয়ে নিতে বলতেন। পরে তিনি নিজ হাতে আমার জন্য এই জিনলান মুখোশটি তৈরি করেছিলেন। আমরা মাত্র কয়েক বছরের সুখের সময় পেয়েছি। এরপর আমি সার্কেলের বাইরে থেকে পরাজিত ও বিধ্বস্ত হয়ে ফিরে আসি। আমি আমার তলোয়ারের চেতনা হারিয়ে ফেলি। ইকি অ্যালালেন্স তাদের সব সেরা যোদ্ধাদের হারায়। তোমার মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে জন্ম দিয়েছিলেন, যাতে তুমি একজন দক্ষ সৈনিক হতে পারো। ইকি অ্যালেন্সের শান্তি বজায় রাখতে এবং কালো শেয়ালকে আবার ক্ষমতায় আসা থেকে আটকাতে তিনি এই ত্যাগ করেছিলেন। যাওয়ার সময় তিনি আমাকে বলেছিলেন, যদি কোনোদিন ফুগুই চলে যেতে চায়, তবে তাকে যেতে দিও। আসলে তোমার মা তোমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমি তোমার প্রতি বাবার দায়িত্ব পালন করতে পারিনি। ইকি অ্যালেন্সের প্রধান হিসেবে আমি দিন দিন সংকীর্ণ মনা হয়ে পড়েছিলাম। তোমার মা আমাকে বলতেন আমি একজন অতুলনীয় নায়ক, কিন্তু সত্যি বলতে আমি কেমন নায়ক? তখন ফুগুই এই কথা শুনে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, এবং ফুগুই বলে, কিন্তু আমার মায়ের হৃদয়ে আপনিই ছিলেন সেই অতুলনীয় নায়ক। ছোটবেলা থেকেই আমি সৈনিক হিসেবে বেড়ে ওঠায় অভ্যস্ত হয়ে গেছি। সেই সময় আপনার দেখানো পথ আমি মন থেকেই অনুসরণ করতাম। পরে আমি বুঝতে পারি যে আমার পথ আর আপনার পথ এক নয়। যখন আমি ইয়াংকুয়ান এলাকা ছেড়েছিলাম, আমি খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। তখন হংয়ে বলে, কিন্তু তুমি তো তবুও ফিরে এলে। এবং ফুগুই বলে, কারণ আমি বিশ্বাস করি, আমি যদি কাজের মাধ্যমে আমার আদর্শ প্রমাণ করতে পারি, তবে ভুল পথে চলে যাওয়া আমার বাবা আবার সঠিক পথে ফিরে আসবেন। এবং এই কথাগুলো হংয়ে খুব মন দিয়ে শুনছিল। এবং ফুগুই বলে, নায়করা ভুল করতে পারে, তারা বৃদ্ধ হতে পারে, কিন্তু আপনার তলোয়ারের চেতনা কখনো বদলায়নি। আপনি ভেবেছিলেন একজন যোদ্ধা হিসেবে পৃথিবী আমার কাছে অনেক ঋণী, কিন্তু বাইরের পৃথিবী দেখার পর এবং অনেক অভিজ্ঞতার পর আমি বুঝেছি যে সবকিছু ত্যাগ করাই শেষ গন্তব্য নয়। তখনই হংয়ে আস্তে আস্তে উঠে সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ফুগুই, কেন তুমি এই বোঝা নামিয়ে রাখছো না? আমি চাই তুমি এসব ছেড়ে দাও। তখনই ফুগুই বলে ওঠে, একসময় আমি ছিলাম আপনার তৈরি একটি তলোয়ার। আজও আমি সেই তলোয়ারই আছি, যা বিশ্বকে রক্ষা করে, যদি বাইরের হুমকি দূর না হয়। এবং এই কথাগুলো যখন ফুগুই বলছিল, তখন হংইয়ে ছেলের কথা মন দিয়ে শুনছিল। এবং ফুগুই বলে, তবে বলয়ের ভেতরে শান্তি কখনোই আসবে না। মাস্ট গ্রুপের সদস্যদের বলিদান বৃথা যেতে দেওয়া যাবে না। আপনার তলোয়ারের চেতনা হলো বিশ্বকে রক্ষা করা। আপনি পথ হারালেও সেই চেতনা কখনো হারায়নি। এবং হংইয়ে বলে, আমি চেয়েছিলাম একজন স্বার্থপর বাবা হয়ে তোমাকে তোমার নিজের ইচ্ছা মতো বাঁচতে দিতে। এবং ফুগুই প্রচণ্ড কষ্ট পেয়ে বলে, বাবা, আপনার ইচ্ছা পূরণ করা এখন আমার নিজেরও ইচ্ছা। সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে ফুগুই, সময় হয়ে এসেছে, আমাকে এখন তোমার মায়ের কাছে যেতে হবে। এবং এই কথাগুলো ফুগুই শুনে তো প্রচণ্ড কান্না করছিল। তার বুকটা ফেটে যাচ্ছিল, এবং সম্রাট সইও তার বুকে অনেক কষ্ট জমিয়ে ছেলেকে একা ফেলে রেখে চলে যাওয়া ক্ষোভ রেখে সম্রাট হংয়ে বলেন, আমার মৃত্যুর পর আমাকে তোমার মায়ের পাশেই কবর দিও। আমাকে কথা দাও, তুমি জীবিত ফিরে আসবে। এবং ফুগুই বলে, ঠিক আছে। এবং তখনই হংইয়ে ফুগুইকে বলে, আমি ক্লান্ত, আমি এখানে কিছুক্ষণ একা থাকতে চাই। এবং তখনই ফুগুই তার বুক ভরা কষ্ট নিয়ে বাবাকে একা রেখে ওইখান থেকে সরে যান। এবং তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এবং আমরা দেখতে পাই ফুগুয়ের মারা যাওয়ার আগে হংইয়ে কে বলেছিলেন, তোমার তলোয়ারের চেতনার খোঁজ কখনো ছেড়ো না, কারণ আমি যে মানুষটিকে ভালোবাসি সে সব সময়ই একজন অতুলনীয় নায়ক। সিন আবার বর্তমানে ফিরে নিয়ে বলে, হোয়াইজু, আমি আমার তলোয়ারের চেতনা ফিরে পেয়েছি। ফুগুই আর আমি আদর্শের পথে এক হয়েছি। এই পৃথিবীতে আমার শেষ তলোয়ার চালনা। আমাদের ফুগুই এই বিশ্বের সেরা। এবং এইখানেই সিন কাট হয়। এই দিকে আমরা সেইখানে আসে। এবং টংও এই দৃশ্য দেখে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। এবং টং মনে মনে বলে, ইয়াং মাস্টার ফুগুই,
এখন থেকে যাই ঘটুক না কেন আমি কিন্তু সব সময় আপনার পাশে থাকব। এবং এইখানেই সিন কাট হয়, হেদিন সহ করে রেখে দেই। এবং ফুগুই এইখানে তার বাবার জন্য খুব কান্না করছিল। তারপর ফুগুই এইখানে থাকা সকল সৈনিকদের সামনে জোর গলায় বলে ওঠে, আমার বাবার শেষ ইচ্ছা, কোনো রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে না, কোনো শোক সভা হবে না, শুধু তরবারির চেতনা যেন অপরাজিত থাকে, চিরকাল এই বিশ্বকে রক্ষা করে। এবং ফুগুই প্রচণ্ড কষ্ট পেয়ে বলে, তরবারির চেতনা যেন অপরাজিত থাকে, চিরকাল এই বিশ্বকে রক্ষা করে। তখনই সকল সৈনিক প্রতিজ্ঞা করে বলে, তরবারির চেতনা যেন অপরাজিত থাকে, চিরকাল এই বিশ্বকে রক্ষা করে। এবং এইখানেই সিন কাট হয়। এদিকে আমার তংকে দেখতে পাই। তং এইখানে ফুগুয়ের মা এবং বাবার শান্তি কামনা করে একটি লণ্ঠন জ্বালিয়ে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, যদিও একটি প্রদীপের আলো সূর্যের মতো উজ্জ্বল নয়, কিন্তু যারা গভীর অন্ধকারে পথ চলে তাদের জন্য এইটুকু আলোই অনেক বড় আশা। কাকা, কাকিমা, আপনারা নিশ্চিন্ত দ্বিতীয়টা হচ্ছে বিশুদ্ধ ইয়াং আগুনের শক্তি, বিশুদ্ধ আধ্যাত্মিক রক্তের প্রতীক। এটি তোমার মায়ের পরিবার দংফাং বংশের এক অনন্য গোপন বিদ্যা। এই ঐশ্বরিক আগুন আয়ত্ত করতে পারলে এটি সমস্তটা তুমি রেখে দাও। এবং এটা বলেই রুমু ওড়নাটা খুব যত্ন করে বুকের ভিতরে ঢুকিয়ে রেখে চলে যাচ্ছিল। হঠাৎ তখনই কুয়ানের অনুচর অর্থাৎ একটি সৈনিক রুমুকে এসে বলে, মাস্টার, অবশেষে আপনাকে খুঁজে পেলাম। তখনই রুমু একটু হিচকিচিয়ে বলে, কি হয়েছে? এবং সৈনিকটি বলে, ওল্ড মাস্টার অর্থাৎ কুয়ান, তিনি গুরুতর অসুস্থ। এবং তখনই রুমু বলে, আপনি এত অসুস্থ, আগে কেন বলেননি? তখন কুয়ান আরও নাটক করে বলে, আমি তো এখন মৃতপ্রায় মানুষ, এই পৃথিবীতে আমার আর কিছুই নেই, আমার শুধু একটা শেষ ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে। এবং তখনই কুয়ান রুমুর হাত ধরে বলে, রুমু, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমার হাতে আর সময় নেই। আমি কুয়ানকে পাল্টা আঘাত করতেই যাবে, ঠিক তখনই কুয়ান রুমুকে জাদু বলে বেঁধে ফেলে এবং রুমু বলে, আপনি আপনি কি এতক্ষণ অভিনয় করছিলেন? তখনই কুয়ান বিছানা থেকে উঠে, বহারি করলে না, কত বোকা তুমি, একবার ভেবে দেখো তো তোমার কাছে আর কি আছে যার জন্য আমি এত পরিশ্রম করব? এদিক ড্র্যাগন ডেমন নিজের শক্তি সিল করো, না হলে তোমার চোখের সামনেই তোমার ভালোবাসার রুমুকে আমি তিলে তিলে যন্ত্রণায় মারব। এবং ওয়েইউনের ইচ্ছা না থাকলেও রুমুর জন্য তার শক্তি সিল করে দেই। এদিকে সামান্য কিছু টোপ দিলেই এই কম্পাসটি ব্ল্যাক ফক্সের হদিস দিতে পারবে। ওয়াংকুয়ান তলোয়ার আর বিশুদ্ধতম সান ফ্লেম অর্থাৎ সূর্য শিখা এখন আমার হাতে। ফ্যান ইউনফেয়ের কাছ থেকে ওয়াটার কন্ট্রোল অর্প সহজেই ধার নেওয়া যাবে, কিন্তু গ্রেফ ট্রি বা শোকবৃক্ষের হলে কিভাবে? তখনই রুমু বলে, আপনার মতো একজন নোংরা, নিষ্ঠুর আর হৃদয়হীন মানুষ যে কখনো ভালোবাসা বোঝেনি, সে কখনো ভালোবাসা আর কর্তব্যের শক্তি বুঝতে পারবে না। সব মায়া ত্যাগ করে এবং ওয়েইয়ন এইখানে কান্নায় ভেঙে পড়ে, তার বুকে যেন না পাওয়া ভালোবাসার একরাশ কষ্ট। এবং তখনই সে দেখে ফুগুইয়ের এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায় এবং ফুগুই আস্তে আস্তে রুমুর দিকে এসে বসে বলে, রুমু, রুমু, আমি ফুগুই। এবং ফুগুই তার প্রিয় ভাইকে হারানোর যন্ত্রণা বুকে চেপে বলে, রুমু, আমি তোমাকে ডাকছি, আমি কি আসতে অনেক দেরি করে ফেললাম? এবং ফুগুই প্রচণ্ড রেগে গিয়ে বলে, কে করেছে এটা? তখনই উইয়ুন কান্না করে বলে, কুয়ান জিংটিং। এবং এটা শুনে যেন ফুগুয়ের মাথায় রক্ত উঠে যায় এবং ফুগুই নিজের হাতে রুমুর শেষ হয়ে যায়।